আসসালামু আলাইকুম, আমি মারুফ। আপনারা দেখছেন স্মার্ট ক্লিক পিটি। আজকে আমি আপনাদের সাথে ইউসি ব্রাউজারের কিছু হিডেন টিপস এবং ট্রিক্স নিয়ে কথা বলব। যারা এই বিষয়ে আগে থেকেই জানেন খুব ভালো কথা, কিন্তু যারা জানেন না তাদের জন্য অনেক ইউজফুল হবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। Please subscribe to our channel. প্রথমে আমি আপনাদের সাথে কথা বলবো ফাস্ট ইন্টারনেটের ব্যাপারে। যখন আমরা কোনো ওয়েব পেজে যাই, তা খুলতে অনেক সময় ব্যয় হয়, কারণ এই ওয়েব পেজে অনেক ফটো অথবা ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার থাকে। তা লোড হতে অনেক সময় লাগে। তাহলে নর্মাল বিষয় এটাই যে এই ওয়েব পেজটি খুলতে আমাদের টাইম একটু বেশি লাগবে। তাহলে আপনাদের এমন কিছু করতে হবে যে সেই ওয়েব পেজের ফটো অথবা ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার দেখবেন না, তাহলে খুব জলদি এই ওয়েব পেজটি খুলে যাবে। এর জন্য আপনাদেরকে নিচে 3টি ডটে ট্যাপ করে সেটিংয়ে আসবেন। সেটিংয়ে এসে এখান থেকে টেক্সট অনলি করে দেবেন। তাহলেই ওয়েবসাইটের যত ফটো আছে তা চলে যাবে, আর ওয়েব পেজটি খুব স্পিডে আপনারা ব্যবহার করতে পারবেন এবং আপনাদের ইন্টারনেট ডাটাও অনেক সেভ হয়ে যাবে। তারপর মনে করুন আপনি অনেক বড় একটি ওয়েব পেজ ভিজিট করতে গেলেন, সেখানে অনেক বড় বড় আর্টিকেল লেখা রয়েছে। সেখান থেকে আপনি ইচ্ছে করলে আপনার নির্দিষ্ট একটি লাইন অথবা কোনো ওয়ার্ড বের করতে পারেন খুব সহজেই। এর জন্য আমাদের নিচের সেই 3 ডটে ট্যাপ করতে হবে এবং এখানে স্কিপ করে সামনে আসলে এখান থেকে পাবেন ফাইন্ড ইন পেজ। এখানে ট্যাপ করুন। তারপর দেখুন এখানে আসবে ইন্টার কিওয়ার্ড। এখানে আপনি যে ওয়ার্ড অথবা কিওয়ার্ডটি খুঁজছেন তা টাইপ করে দিন, তা অটোমেটিক চলে আসবে। আমি এখন দেখাবো কিভাবে স্ক্রিনশট, যদিও মোবাইল দিয়ে আমরা স্ক্রিনশট নিতে পারি, তারপরও ইউসি ব্রাউজারের নতুন ফিচার দিয়ে আপনারা স্ক্রিনশট নিতে পারেন। এর জন্য আপনাকে যেতে হবে সেই 3 ডট অপশনটিতে। সেখানে গিয়ে স্কিপ করে সামনে আসলে টুলস অপশনটি পাবেন। এখানে ট্যাপ করুন এবং স্ক্রিনশট অপশনটি সিলেক্ট করুন এবং দেখুন এখান থেকে আপনি স্ক্রিনশট নিতে পারেন। এখান থেকে আপনি কোনো বিষয়কে সিলেক্ট করে হাইলাইট করে কাউকে দেখাতে পারেন এবং ইচ্ছে মতো তা শেয়ারও করতে পারেন। এখন আমি আপনাদেরকে ইউসি ব্রাউজারের খুব গুরুত্বপূর্ণ একটি ফিচারের ব্যাপারে জানাবো, সেটি হলো অ্যাড ব্লক। আমরা যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করি বিভিন্ন ধরনের অ্যাড দেখতে পাই, আর কোনো ওয়েবসাইটে তো কাজের চেয়ে অ্যাডই বেশি দেখা যায়। এই ফিচারটি দিয়ে আপনারা অ্যাডগুলো ব্লক করতে পারেন, কারণ এই অ্যাডের কারণে আপনাদের অনেক ডাটা লস্ট হয় এবং নেটের স্পিড অনেক ক্ষেত্রে স্লো হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই কীভাবে তা ব্লক করব। এই 3 ডটে ট্যাপ করলে এই এমন একটি ইন্টারফেস আসবে। তারপর স্কিপ করে টুলস অপশনে গিয়ে অ্যাড ব্লকের 2টি অপশন রয়েছে, তা ব্লক করে দিবেন। তাহলে সবগুলো অ্যাড চলে যাবে। এভাবেই আপনারা ফ্রি অ্যাডে যে কোনো ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং আপনারা আপনাদের মোবাইলের ডাটা টাইম দুইটাই সেভ করতে পারেন। ভিউয়ার্স, আপনাদের ইন্টারনেট যদি খুব স্লো কাজ করে তাহলে আপনারা গুগলের লাইট মোড ব্যবহার অবশ্য এই অপশনটি অনেকেই জানেন, যারা জানেন না তারা দেখে নিতে পারেন। চলুন দেখে নেই কীভাবে তা ইউজ করবেন। আমরা আবার সেই 3 ডটে ট্যাপ করব, তারপর সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে ব্রাউজার সেটিংয়ে অপশনটি খুঁজে বের করবেন। তারপর নিচে গিয়ে লাস্ট অপশনটিতে ট্যাপ করবেন। তারপর দেখবেন গুগলে মোবাইল অপশনটি চলে আসবে। এখানে 3 ডট অপশনটিতে ট্যাপ করে লাইট মোড সিলেক্ট করে নেবেন। লাইট মোড আপনাদের সুবিধা হবে এই, যে কোনো ওয়েবসাইট খুব সহজেই ওপেন হয়ে যাবে, কম ইন্টারনেট ডাটা ইউজ হবে। আপনারা যদি চান আপনাদের গুগল পেজটিকে ডেস্কটপ মোডে ইউজ করবেন এবং যে কোনো ওয়েবসাইট আপনারা ডেস্কটপ মোডে দেখতে চান, তাও এখানে করতে পারবেন। ডেস্কটপ মোড ইউজ করতে হলে আপনাদের আবার সেটিংয়ে গিয়ে ব্রাউজার সেটিংয়ে যেতে হবে, গিয়ে একদম নিচের অপশনটিতে ট্যাপ করে লাইট মোড থেকে ডেস্কটপ মোডে কনভার্ট করে দিতে হবে। ডেস্কটপ মোডে গেলে আপনাদের গুগল পেজটি সেম কম্পিউটারের মতো ওপেন হবে এবং আপনারা যে কোনো ওয়েবসাইট সেম কম্পিউটারের মতোই দেখতে পাবেন। ভিউয়ার্স, আপনারা দেখবেন অনেক ওয়েব পেজে আমরা জুম করে দেখতে পারি না। এই জুম মোড অপশন থেকে আমরা
যে কোনো ওয়েব পেজকেই জুম করে দেখতে পারবো। তাহলে দেখে নিন কীভাবে তা জুম করতে পারে। আবার সেই 3 ডটেই ট্যাপ করতে হবে, তারপর সেটিংয়ে যেতে হবে, গিয়ে সর্বপ্রথম যে অপশনটি রয়েছে সেখানে ট্যাপ করে ফন্ট অ্যান্ড লেআউটে যেতে হবে, গিয়ে ফোর্স টু জুমে ট্যাপ করে তা এনেবল করে দিন। তারপর যে কোনো ওয়েব পেজে আপনারা জুম করতে পারবেন এবং জুম করে তা দেখতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যদি কোনো প্রোডাক্ট কিউআর কোড স্ক্যান করে তার ডিটেলস দেখতে চান, তাও আপনারা এই ব্রাউজারে করতে পারবেন। এর জন্য আপনাকে অন্য কোনো অ্যাপ্লিকেশনের দরকার হবে না। তাহলে চলুন দেখে নিই কীভাবে তা করতে পারেন। আবার আমরা সেই 3 ডটে ট্যাপ করব এবং তারপর স্কিপ করে টুলস অপশনে গিয়ে দেখুন এখানে রয়েছে কিউআর স্ক্যানার। এখান থেকে আপনারা আপনাদের যে কোনো প্রোডাক্টসের কিউআর কোড স্ক্যান করে একটি কোড এখানে পেয়ে যাবেন। তা দিয়ে গুগলে সার্চ দিলেই তার ডিটেলস, তার মূল্য এবং সেই প্রোডাক্টের সব ডিটেলস আপনারা বের করে নিতে পারেন। ভিউয়ার্স, অনেক সময় আমাদের অনেক ওয়েবসাইটে বারবার ভিজিট করতে হয়। আপনি ইচ্ছে করলে সেই ওয়েবসাইটটির লোগোকে সেভ করে তা শর্টকাট হিসেবে ইউজ করতে পারেন ইউসি ব্রাউজারে। তাহলে চলুন দেখে নেই কীভাবে তা অ্যাড করব। মনে করুন এই ওয়েবসাইটটি আমরা অ্যাড করব। তাহলে এই ওয়েবসাইটের ইউআরএল লিঙ্কটি কপি করে ব্যাকে এসে সেখানে যাব যেই পেজটিতে আমরা তা অ্যাড করব। দেখুন এখানে একটি প্লাস আইকন রয়েছে, সেটাতে ট্যাপ করুন এবং এখানে অ্যাড ইউআরএলে সেই কপি করা ইউআরএলটি এখানে পেস্ট করে দিবেন এবং আপনাকে এখানে একটি নাম দিতে হবে, যেই নামটি দিয়ে আপনি আপনার ওয়েবসাইটটি কি তা নিজে বুঝতে পারেন। এভাবে আপনারা যত খুশি ওয়েবসাইটের আইকন অ্যাড করে শর্টকাট হিসেবে রেখে দিতে পারেন। এরপর ভিউয়ার্স, আমি আপনাদেরকে হিস্ট্রি নিয়ে কিছু বলবো। আমরা যতগুলি ওয়েবসাইট ভিজিট করি তা আমাদের ব্রাউজারের হিস্ট্রিতে জমা থাকে এবং যে কেউ তা দেখে নিতে পারে। আপনি কোন কোন ওয়েবসাইটে ভিজিট করেন তা কেউ দেখে নিতে পারে। যদিও অনেকেই তা ডিলিট করে দেয়, তবে আমি আপনাদের দেখাবো আপনি যত খুশি ওয়েবসাইট ভিজিট করবেন, যে কোনো ওয়েবসাইটে ভিজিট করবেন, কখনোই আপনার ব্রাউজারে জমা হবে না অথবা কোনো ডাটা তৈরি হবে না। সেক্ষেত্রে কেউ বুঝতে পারবে না আপনি কোন সাইট ভিজিট করেন। এর জন্য খুব ভালো একটি অপশন রয়েছে। এই জন্য আমাদেরকে সেই 3 ডট চিহ্নটিতে ট্যাপ করতে হবে এবং ইনকগনিটো অপশনটিতে ট্যাপ করতে হবে। আবার বলছি, ইনকগনিটো অপশনটিতে ট্যাপ করতে হবে। তাহলে সব হিস্ট্রি এক নিমিষেই মুছে যাবে, কেউ বুঝতেই পারবে না আপনি কোন ওয়েবসাইটে ভিজিট করেছিলেন। ভিউয়ার্স, আপনি যদি রাতে ইন্টারনেট ব্রাউজিং করেন তাহলে ইউসি ব্রাউজারে রয়েছে ভালো একটি অপশন। সেই অপশনটি ইউজ করে আপনারা তা নাইট মোডে নিয়ে আসতে পারেন। দেখুন 3 ডটে গিয়ে আপনারা এখানে নাইট মোড অপশনটিতে ট্যাপ করবেন এবং তা নাইট মোডে চলে যাবে। তাতে আপনাদের চোখের অনেক কম ক্ষতি হবে। যারা রাতে ইন্টারনেট ইউজ করেন তারা এই ফিচারটি ইউজ করতে। আপনারা ইউসি ব্রাউজারের হোম পেজে বিভিন্ন ধরনের নিউজ আপডেট দেখতে পান এবং সেই নিউজ আপডেট অনেকেরই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আপনারা যদি ইচ্ছে করেন এই নিউজ আপডেটগুলি রিমুভ করে দিতে তাহলে তা রিমুভ করে দিতে পারবেন। এর জন্য আমাদেরকে সেই 3 ডট অপশনে যেতে হবে এবং সেখান থেকে সেটিংয়ে গিয়ে নিচে আসলে হোম পেজ সেটিং পাবেন। সেখানে গিয়ে দেখতে পাবেন ইউসি নিউজ ডিসপ্লে। সেটি অন থাকলে তা অফ করে দিবেন। তারপর ইউসি ব্রাউজারটি রিস্টার্ট করে দিবেন, দেখবেন সব নিউজ আপডেট চলে গেছে। ভিউয়ার্স, আপনারা যদি চান ইউসি ব্রাউজারটি ফুল স্ক্রিনে ইউজ করবেন, নোটিফিকেশন সহ কিছুই থাকবে না, আপনারা তা করতে পারেন। এর জন্য খুব সহজ স্টেপ, আপনাদের এই 3 ডট অপশনটিতে ট্যাপ করে এখান থেকে ফুল স্ক্রিন সিলেক্ট করে দিবেন। সেটি ফুল স্ক্রিন হয়ে যাবে, কোনো নোটিফিকেশন বা কিছুই সেখানে থাকবে না। আপনারা জানেন ইউসি ব্রাউজারে কিছু ডাউনলোড করলে একসাথে 3টি ফাইল কেবল ডাউনলোড করতে পারেন। 4 নাম্বারটি করতে গেলে অন্যটি পজ হয়ে যাবে। আমি আপনাদের দেখাবো 3টি নয়, আপনারা একসাথে 6টি ফাইল ডাউনলোড করতে পারবেন। এর জন্য আমাদেরকে সেই 3 ডট অপশনে গিয়ে সেটিংয়ে যেতে হবে। তারপর ডাউনলোড সেটিংয়ে গেলে সেখানে নর্মালি 3টি অপশন সিলেক্ট থাকে, তা আমরা 6টি করে দিব। তাহলে একসাথে 6টি ফাইল আমরা ডাউনলোড করতে পারবো। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে তা কমেন্ট করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর আমাকে আপনাদের মাঝে বারবার ফিরে পেতে
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। গুড বাই। টেক কেয়ার।